হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা ইকোনমিক জিওগ্রাফি থেকে বিভিন্ন ওয়ানলাইনার এবং এমসিকিউ আলোচনা করব, যেটা আগামী মাদ্রাসা এসএলএসটি এবং অন্যান্য এসএলএসটি পরীক্ষা, যেখানে জিওগ্রাফি রয়েছে, তার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রচুর অনলাইনার রয়েছে, মনোযোগ সহকারে এগুলো তৈরি করে নিলে অনেকটা রিভিশন হয়ে যাবে। সম্পদ কথাটির আবিধানিক অর্থ ঐশ্বর্য বা ধনসম্পত্তি। সম্পদের প্রধান দুটি গুণ উপযোগিতা এবং কার্যকারিতা। ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন জিমারম্যান। ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। রিও ডি জেনেরিও বসুন্ধরা সম্মেলন 1992 সালে হয়েছিল। সম্পদ সমান বস্তু এবং তার কার্যকারিতা, এবং অবস্তু তার সাথেও কার্যকারিতা মিশলে সম্পদ। বস্তু বা অবস্তু ও কার্যকারিতা একমুখী হতে পারে। কোনো সম্পদই অসীম বা সীমাহীন নয়। দীর্ঘকালে বিচারে সব সম্পদই হচ্ছে সীমাবদ্ধ। সম্পদ কখনোই স্থির নয় বা গতিশীলও নয়। সম্পদের প্রকৃতি নির্ভর করে স্থান এবং কালের উপর। চাহিদা বা অভাব পূরণের ক্ষমতার ভিত্তিতে কোনো বস্তুকে সম্পদ হিসেবে গণ্য করার তত্ত্বকে বলা হয় সম্পদের কার্যকারিতা তুলনা। চাহিদা অভাব পূরণের ক্ষমতার ভিত্তিতে। অভাব পূরণ করতে না পারলে তাকে সম্পদ বলা যাবে না। জড় পদার্থকে মূল্যবান সম্পদে পরিণত করে সংস্কৃতি বা প্রযুক্তিবিদ্যা। সকল প্রকার সম্পদের সৃষ্টিকর্তা হচ্ছে মানুষ এবং মানুষের জ্ঞান। মিচেল এই ধরনের সম্পদের কথা বলেন। সম্পদের দৃষ্টিকোণ থেকে বিশ্বের যাবতীয় বস্তু অবস্তুকে যে তিনটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সম্পদ, বাধা এবং নিরপেক্ষ উপাদান। প্রবল ঘূর্ণিঝড়, বিধ্বংসী বন্যা, বজ্রপাত হলে এটা হচ্ছে প্রাকৃতিক বাধা। ঘূর্ণিঝড়, বিধ্বংসী বন্যা, বজ্রপাত। যুদ্ধ, জনবিস্ফোরণ, স্বল্প জনসংখ্যা, এটা হচ্ছে মানবিক বাধা বা প্রতিরোধ। আর সাংস্কৃতিক বাধা হচ্ছে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, অজ্ঞতা, সেকেলে যন্ত্রপাতি। এমন কিছু উপাদান যেগুলি মানুষের কাছে সম্পদ নয় বা বাধা নয়, অর্থাৎ উপকার বা ক্ষতি করে না, তা হচ্ছে নিরপেক্ষ উপাদান। আন্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ পদার্থ, হিমালয়ের সুউচ্চ ঢালে পাইন গাছের অরণ্য, এগুলো হচ্ছে নিরপেক্ষ উপাদান। আন্টার্কটিকার ভূগর্ভে সঞ্চিত খনিজ পদার্থ এবং হিমালয়ের সুউচ্চ ঢালে পাইন গাছের অরণ্য, এগুলো সবই নিরপেক্ষ উপাদান। সংস্কৃতিকে হাতিয়ার করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সামগ্রীকে সম্পদে রূপান্তর করে মানুষ। মানুষ ও প্রকৃতি একটি জৈবিক সম্পদ। অধিকাংশ প্রাকৃতিক সম্পদই প্রথমে থাকে নিরপেক্ষ উপাদান। মানুষ ও প্রকৃতি এরা জৈবিক সম্পদ। অধিকাংশ প্রকৃতি সম্পদ প্রথমে নিরপেক্ষ উপাদান হিসেবে থাকে। সম্পদের ক্ষেত্রে মানুষের ভূমিকা দ্বৈত, সৃষ্টিকর্তা এবং ধ্বংসকারী হিসেবে। সম্পদ মানুষের মৌলিক ও সাংস্কৃতিক চাহিদা পূরণ করে। শিক্ষা, বিজ্ঞান, শিল্পকলা, সুখ, স্বাচ্ছন্দ্য, এগুলো সাংস্কৃতিক চাহিদা। মানুষের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জ্ঞান, যা সকল সম্পদের জননী। এই কথাটা কে বলেছিলেন? এটা বলেছিলেন জিমারম্যান। যন্ত্রপাতি, বাড়িঘর, বইপত্র, কলকারখানা, এগুলো হচ্ছে সব বস্তুগত সম্পদ। দক্ষতা, ন্যায় বিচার, অভিজ্ঞতা, এগুলো হচ্ছে অবস্তুগত সম্পদ। জনবন্টন, জনঘনত্ব, শ্রম নৈপুণ্য, কৃষি শ্রমিক হচ্ছে মানবিক সম্পদ। স্ক্র্যাপ লোহা, পুনর্ব্যবহারযোগ্য কাগজ, কাপড়, পলিথিন ইত্যাদি, এগুলো হচ্ছে আবর্তনীয় বা সঞ্চিত ক্ষয়িষ্ণু সম্পদ। সমস্ত ধরনের ধাতব সম্পদই হচ্ছে গচ্ছিত সম্পদ, যেটা একদিন শেষ হবে। সৌরশক্তি, জলস্রোত, প্রবাহমান বায়ু, অফুরন্ত বা অবাধ সম্পদ। যে সকল সম্পদ প্রবাহমান হলেও একদিন শেষ হয়ে যেতে পারে, তা হচ্ছে রুদ্ধ প্রবাহমান সম্পদ। এই ধারণা দিয়েছেন জিমারম্যান। যেসব গচ্ছিত আবদ্ধ নেই, প্রয়োজন মতো ব্যবহার হয়, সেটা হচ্ছে প্রকৃতি বা বিকশিত সম্পদ। ভৌগোলিক অস্তিত্ব, ব্যবহারযোগ্যতা থাকা সত্ত্বেও যাদের পূর্ণ ব্যবহার সম্ভব হয় না, তারা হচ্ছে সম্ভাব্য সম্পদ। কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্রের জলবিদ্যুৎ সম্পদ প্রকৃত বিকশিত সম্পদ। আফ্রিকা, জাইরে, সুদান, কেনিয়া দেশের জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে সম্ভাব্য সম্পদ। সম্পদের প্রাপ্যতা অনুযায়ী যে চারটি ভাগ পাওয়া যায়, সেটা হচ্ছে সর্বত্র প্রাপ্ত, সহজলভ্য, দুষ্প্রাপ্য এবং অদ্বিতীয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রাপ্ত টিন হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ। সাদা বা বর্ণহীন গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট হচ্ছে অদ্বিতীয় সম্পদ। কয়লা, আকরিক লোহা,
সহজলভ্য সম্পদ। লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলার জন্য কয়লা, আকরিক লোহার পাশাপাশি অবস্থান প্রয়োজন, যেটা একটা দুষ্প্রাপ্য সম্পদ। আন্টার্কটিকা মহাদেশে বায়ুমণ্ডল অবস্থান হলো আন্তর্জাতিক সম্পদ। বিদ্যালয় পাঠাগার সামাজিক ও জাতীয় সম্পদ। সম্পদ সংরক্ষণ একটি উপায়ে উৎপাদন ও ভোগের মধ্যে সমতা নিয়ে আসা। পরিকল্পনা মাফিক যথাযথ হারে সম্পদের ব্যবহার। মিতব্যয়িতা। সম্পদ সংরক্ষণের সবথেকে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যৌন সচেতনতা। সম্পদ সৃষ্টির প্রধান উপাদান হচ্ছে সংস্কৃতি। পদার্থের সঞ্চয়ে নির্দিষ্ট হলেও কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি করা যায়, এটা হচ্ছে ফ্যান্টম পাইল। একবার সম্পদ ব্যবহারের পর দ্বিতীয়বার ব্যবহারের পদ্ধতিকে বলা হয় রিসাইক্লিং বা পুনর্নবীকরণ। জীবনম্যানের মতে সংস্কৃতির উৎস হচ্ছে শিক্ষা, পাণ্ডিত্য, ধর্ম, অভিজ্ঞতা, রুচি, ন্যায় বিচার, এইগুলো। প্রকৃতির নিরপেক্ষ উপাদানের অন্তর্নিহিত কার্যকারী শক্তি সম্পর্কে অনুধাবন ও সচেতনতা সম্পদের উপলব্ধি বা রিসোর্স পারসেপশন। নিরপেক্ষ উপাদান প্রকৃতি থেকে সংগ্রহ, সঞ্চালন, উৎপাদন, ব্যবহার, এগুলি হচ্ছে সম্পদ প্রক্রিয়া বা রিসোর্স প্রসেস। সম্পদের আভরণ ও ব্যবহারিক শক্তি সম্পদের উপর নির্ভরশীল। অরণ্যের প্রধান সম্পদ হচ্ছে কাঠ। পাইন, ফার, কুম প্রভৃতি গাছের নরম কাঠ দিয়ে তৈরি হয় মন্ড বা পাল্প। কাগজ প্রস্তুত হয় মন্ড থেকে। কাগজ শিল্পের জন্য প্রয়োজনীয় প্রধান অরণ্য সরলবর্গীয় অরণ্য। কাষ্ঠমণ্ড এবং তা থেকে উৎপাদিত যে সেলুলোজ, যা কৃত্রিম রেশন বয়ন শিল্পের প্রধান কাঁচামাল, সেটা পাওয়া যায় সরলবর্গীয় অরণ্য থেকে। ট্যানিন নিষ্কাশন করা হয় ওক, হেমলক, কুইব্র্যাকো গাছের ছাল থেকে। শাল গাছের নির্যাস ধুনা হিসেবে ব্যবহৃত হয়। পাইন গাছের নির্যাস তারপিন তেল রজন তৈরিতে ব্যবহৃত হয়। চন্দন গাছের নির্যাস হচ্ছে চন্দন তেল। চুইংগাম তৈরি হয় নিরক্ষীয় অরণ্যের চিকল থেকে। ছুচলো পাতার অরণ্য সরলবর্গীয় ও শীতল নাতিশীতোষ্ণ বনভূমিতে দেখা যায়। শক্ত কাঠের অরণ্য নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে দেখা যায়। আমজাম, কাঁঠাল এগুলো জন্মায় মৌসুমী পর্ণমোচী অরণ্যে। কর্ক, ওক, জলপাই ভূমধ্যসাগরীয় চিরসবুজ অরণ্য দেখা যায়। ইউক্যালিপটাস, দেবদারু, কুইব্র্যাকো নাতিশীতোষ্ণ চিরসবুজ অরণ্যে দেখা যায়। ওক, এলম, ম্যাপল, ককলার, চেস্টনাট, ওয়ালনাট এগুলো উষ্ণ নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্যে পাওয়া যায়। আফ্রিকার কঙ্গো, জাইরেতে দেখা যায় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। আমাজন অববাহিকায় যেটা দেখা যায় সেটা হচ্ছে সেলভা। সেলভা একটা পর্তুগিজ শব্দ। সেলভার অর্থ হচ্ছে গহন অরণ্য। সেলভা বনভূমির শীতকাল, রাত্রিকাল, চিরগোধূলির দেশ হচ্ছে সেলভা অরণ্য। নিরক্ষীয় চিরসবুজ বনভূমির উপকূলভাগে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। ঘন ভিন্ন প্রজাতির বৃক্ষ দেখা যায় নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে। চিরসবুজ অরণ্যের পাতাগুলি স্বল্পবিস্তর সারা বছর ধরে ঝরে যায়। মূল্যবান কাঠ থাকা সত্ত্বেও বাণিজ্যিকভাবে মূল্যহীন নিরক্ষীয় চিরহরিত অরণ্য। চাঁদোয়া তৈরি হয় নিরক্ষীয় চিরহরিত অরণ্যে। লায়ানা, ঝোপঝাড় দেখা যায় নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে। সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে। সবচেয়ে বেশি বায়োমাসযুক্ত অরণ্য হচ্ছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। গেছো প্রকৃতির অরণ্য বেশি দেখা যায় নিরক্ষীয় চিরসবুজ অরণ্যে। বর্তমানে চিরসবুজ অরণ্য হ্রাস পাওয়ার কারণ কৃষিজমি ও বসতির বিস্তার। উষ্ণ অঞ্চলে বাণিজ্যিক গুরুত্বযুক্ত অরণ্য মৌসুমী পর্ণমোচী। শীতকালে পাতা ঝরায় পর্ণমোচী অরণ্য। শীতকালে বৃষ্টি হয় ভূমধ্যসাগরীয় অরণ্যে। ভূমধ্যসাগরীয় অরণ্য যা নামে পরিচিত সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রান্সে ম্যাকুই, ক্যালিফোর্নিয়াতে চ্যাপারেল, ইতালিতে ম্যাকিয়া, চিলিতে ম্যাকারিলি। বিশ্বের ফলের ঝুড়ি হচ্ছে ভূমধ্যসাগরীয় অরণ্য। বোতলের চিপি ওক গাছ থেকে তৈরি হয়। শ্যাম্পেন তৈরির জন্য ভূমধ্যসাগরীয় অরণ্যে অবদান রয়েছে। কুঠার ভাঙা গাছ হচ্ছে ব্রাজিলের কুইব্রাকো। কাঁচা চামড়া নরম করতে লাগে ওক গাছের ছাল থেকে সংগৃহীত ট্যানিন। রুশ শব্দ তৈগা, যার অর্থ হচ্ছে পাইন বন। সামাজিক বনসৃজনের ধারণা গৃহীত হয় 1946 সালে সিলভিকালচার সম্মেলনে। বিশ্বে আহরিত মৎস্যের প্রায় 75% হচ্ছে সামুদ্রিক মৎস্যক্ষেত্র। রুই, কাতলা, ভেটকি, ট্যাংরা এগুলো হচ্ছে কার্প শ্রেণীর মাছ। অধিকাংশ সময় সমুদ্রের নোনা জলে বসবাস করে, কিন্তু ডিম পাড়ার সময় স্বাদু জলে চলে আসে,
সেটা হচ্ছে অ্যানাড্রোমাস। ইলিশ এবং ক্যাটাড্রোমাস হচ্ছে বিপরীত, যেটা হচ্ছে ইল। সমুদ্র জলের উপরে বিচরণ করে পেলেজিক মাছ, যেমন হেরিং, ম্যাকারেল, সার্ডিন। গভীর জলে থাকে ডোমার্শাল মাছ, কড, হ্যাডক, হ্যালিব্যাট, টুনা। বাণিজ্যিক মৎস্য শিকারের প্রবণতা উত্তর গোলার্ধে নাতিশীতোষ্ণ অঞ্চলে সবচেয়ে বেশি থাকে। সামুদ্রিক বাস্তুতান্ত্রিক পিরামিডে একেবারে নিচের স্তরে থাকে ফাইটোপ্ল্যাঙ্কটন। গ্রিক শব্দ প্ল্যাঙ্কটনের অর্থ ঘুরে দাঁড়ানো। উষ্ণ শীতল স্রোতের মিলনে প্রচুর প্ল্যাঙ্কটন জন্মাতে দেখা যায়। সমুদ্রে মৎস্য চাষের উপযোগী স্থান মহীসোপান। ইউরোপের উত্তরে শ্বেত সাগর থেকে ফ্রান্সের উপকূল পর্যন্ত পৃথিবীর মৎস্যক্ষেত্রে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। পৃথিবীর শ্রেষ্ঠ ধীবর দেখতে পাওয়া যায় আইসল্যান্ডে। মৎস্যজীবীদের দেশ হচ্ছে নরওয়ে। উষ্ণ উপসাগরীয় শীতল ল্যাব্রাডার স্রোতের মিলনে দেখা যায় উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগর। দক্ষিণ গোলার্ধে উন্নত মৎস্যক্ষেত্র পেরু উপকূলীয়। ভারত উত্তর ভারত মহাসাগরীয় বাণিজ্যিক মৎস্যক্ষেত্রের অন্তর্গত। পিলেজিক মৎস্য ধরার জন্য ব্যবহার করা হয় ভাসা জাল পদ্ধতি। ডোমার্শাল মৎস্য ধরার জন্য ব্যবহার করা হয় টানা জাল পদ্ধতি। ভারতের আভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রে পশ্চিমবঙ্গ হচ্ছে প্রথম স্থানে রয়েছে। ভারতে কয়েকটি মৎস্য বন্দর হচ্ছে রায়চক, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, কোচি, চেন্নাই। জলাশয় এলাকায় জৈব উপাদান ভিত্তিক উৎপাদন ব্যবস্থাকে বলা হয় অ্যাকোয়াকালচার। পুষ্টিকর খাদ্যের প্রভাবে গবাদি পশুকে স্বাস্থ্যকর করে তোলা, এটাকে বলা হয় ফ্যাটেনিং। উত্তর আমেরিকার প্রধান পশুচারণ ক্ষেত্র হচ্ছে প্রেরি। দক্ষিণ আফ্রিকার প্রধান পশুচারণ ক্ষেত্র ভেল্ড। ফ্যাটেনিং ব্যবস্থা লক্ষ্য করা যায় উত্তর আমেরিকার ভুট্টা বলয়। মেরিনো মেষ প্রতিপালিত হয় দক্ষিণ আফ্রিকায়। পশম উৎপাদন নির্ভর করে মেরিনো মেষের ওপর। বিশ্বের কসাইখানা হচ্ছে চিকাগো। পশুচারণ ভিত্তিক শিল্পের জন্য প্রয়োজন চাহিদা ও বাজারের নিকটবর্তিতা। তুষক তৃণভূমি দেখতে পাওয়া যায় নিউজিল্যান্ডে। ডাউন্স দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। দক্ষিণ গোলার্ধের পশুচারণের সবচেয়ে উন্নত দেশ হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। অপুনর্ভব, ক্ষয়িষ্ণু, ওজন হ্রাসকারী খনিজ সম্পদ হচ্ছে আকরিক লোহা। ধাতুমল পাওয়া যায় আকরিক লোহা, কোক কয়লার মিশ্রণকে বাতাচুল্লিতে গলালে। বিশুদ্ধ লোহার ছাঁচে তৈরি হয় পিগ লোহা। সবথেকে উৎকৃষ্ট লৌহ আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। কার্বনেট রূপী লৌহ আকরিক হচ্ছে সিডেরাইট। সবথেকে দুর্লভ লৌহ আকরিক হচ্ছে ম্যাগনেটাইট। লৌহ আকরিক উত্তোলনে বিশ্বে প্রথম হচ্ছে চীন। বিশ্বের একক বৃহত্তম আকরিক লোহার ভাণ্ডার ব্রাজিলের কারাজাস। একক বৃহত্তম লোহার খনি হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। একটি লৌহ সংকর ধাতব খনিজ হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ মিশ্রিত ইস্পাতকে বলা হয় ফেরোম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ স্টিল তৈরিতে লাগে ফেরোম্যাঙ্গানিজ। বাতচুল্লিতে লোহার জারণ বন্ধ করতে ম্যাঙ্গানিজ প্রয়োজন হয়। ভারতে উড়িষ্যা রাজ্যে সবচেয়ে বেশি ম্যাঙ্গানিজ পাওয়া যায়। বিশ্বের সবথেকে উন্নত মানের ম্যাঙ্গানিজ পাওয়া যায় গ্যাবন অঞ্চলে। অপুনর্ভব, ওজন হ্রাসকারী, ক্ষয়িষ্ণু, অলৌহবর্গীয় ধাতব খনিজ হচ্ছে তামা। এর আকরিকগুলো হচ্ছে চ্যালকোসাইট, ম্যালাকাইট, অ্যাজুরাইট, চ্যালকোপাইরাইট ইত্যাদি। তামা উৎপাদনে বিশ্বে প্রথম হচ্ছে চিলি। ভারতে প্রথম অবিভক্ত মধ্যপ্রদেশে তামা উৎপাদন হয়। একটি অলৌহবর্গীয় অপুনর্ভব ও গচ্ছিত সম্পদ হচ্ছে বক্সাইট। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। অ্যালুমিনিয়ামের সাথে তামা মেশালে তৈরি হয় ডুরালুমিন। গিবসাইট, ক্রায়োলাইট হচ্ছে বক্সাইট আকরিক। ভারতে বক্সাইট উৎপাদনে প্রথম হচ্ছে ওড়িশা। বিশ্বে বক্সাইট উৎপাদনে প্রথম অস্ট্রেলিয়া। বক্সাইট উত্তোলনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে জলবিদ্যুৎ শক্তি। বিদ্যুতে অপরিবাহী, তাপ সহনশীল, অদাহ্য খনিজ সম্পদ হচ্ছে অভ্র। সাদা রঙের অভ্র মাস্কোভাইট, বাদামি রঙের অভ্র ফ্ল্যাগোপাইট,
গাঢ় কালো রঙের অভ্র বায়োটাইট, উন্নত মাস্কোভাইট হচ্ছে অভ্র রুবি। অভ্র উত্তোলনে ভারত বর্তমানে কিন্তু এটা অনেক পিছিয়ে রয়েছে। সব থেকে কয়লা থেকে বেশি শক্তি আহরিত করা হয়। কয়লা একটি স্তরীভূত জৈব শিলা। কার্বনিফেরাস যুগে কয়লা সব থেকে উন্নত মানের। স্যাকারিন গন্ধক পাওয়া যায় কয়লা থেকে। কোক উৎপাদিত হয় কয়লা থেকে। সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। সবচেয়ে নিষ্কৃষ্ট মানের কয়লা পিট। বেশি পাওয়া যায় বিটুমিনাস। কয়লার কার্বনের পরিমাণ 90% হলে গ্রাফাইট। বিশ্বে কয়লা উত্তোলনের প্রথম হচ্ছে চীন। ভারতে মাত্র 2% কয়লা হচ্ছে টারশিয়ারি যুগের, বাকিটা গান্ডোয়ানা যুগের। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি হচ্ছে নেভেলি। শিল্পের একদেশ ভবন গড়ে তুলতে সাহায্য করে কয়লা। পেট্রোলিয়ামের অপর নাম হচ্ছে হাইড্রোকার্বন। ভাঁজের ঊর্ধ্বভঙ্গে যে অংশে খনিজ তেল থাকে তাকে বলা হয় পুল। খনি থেকে পাওয়া অপরিশোধিত তেল হচ্ছে ক্রুড অয়েল। আধুনিক শিল্পদান পেট্রোকেমিক্যাল। রাস্তা পাকা করতে লাগে কৃত্রিম অ্যাসফ্যাল্ট বা পিচ। খনিজ তৈরি উত্তোলনে বিশ্বে প্রথম হচ্ছে সৌদি আরব। নিজের তৈল উত্তোলনে বিশ্বে প্রথম মধ্যপ্রাচ্য বলয়। ভারতের তৈল উত্তোলনে বিশ্বের প্রথম মধ্যপ্রাচ্য বলয়ের অন্তর্গত। ওপেকের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 11। ভারতের সর্বাধিক খনিজ তেল পাওয়া যায় মুম্বাই হাই থেকে। জাপানে তৈরি ভাসমান জাহাজ বা প্ল্যাটফর্ম সাগর সম্রাট, সাগর বিকাশ, এগুলো হচ্ছে জাপানে তৈরি হয়েছিল। ওপেক প্রতিষ্ঠা হয় 1960-তে ইরাকের রাজধানী বাগদাদে। বর্তমানে এর সদর দপ্তর রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনাতে। ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন পারমাণবিক খনিজ। ইউরেনিয়াম সবচেয়ে উল্লেখযোগ্য পারমাণবিক খনিজ। বিশ্বের বৃহত্তম মোনাজাইট ভাণ্ডার রয়েছে কেরালা উপকূলে, তামিলনাড়ু উপকূলে, যেটা সবচেয়ে বেশি কেরালা উপকূলে। বিশ্বের সর্বাধিক পারমাণবিক খনিজ ব্যবহার করে আমেরিকা যুক্তরাষ্ট্র। সর্বপ্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপিত হয় ব্রিটিশ যুক্তরাজ্যে কলোরাডো। বর্তমানে ভারতে 6টি পারমাণবিক কেন্দ্র চালু রয়েছে। শ্বেত কয়লা হচ্ছে জলবিদ্যুৎ শক্তি। কেবলমাত্র শক্তি হিসেবে ব্যবহৃত হয় জলবিদ্যুৎ। সবচেয়ে জলবিদ্যুৎ উৎপাদিত বেশি হয় আমেরিকা নায়াগ্রা। বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে চীনের 3 গর্জেস ড্যাম। সবচেয়ে বেশি দক্ষিণ ভারতে হয় ভারতের ক্ষেত্রে জলবিদ্যুৎ উৎপাদন। দার্জিলিং সিদ্রাপং হচ্ছে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে কাবেরীর উপর রয়েছে। পোলারের স্বর্ণখনি স্থাপিত হয় শিবসমুদ্র জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। তো এখানে আমরা ইকোনমি জিওগ্রাফি থেকে 1 লাইনের পার্ট 1 আলোচনা করলাম। এরপরে আমরা পার্ট 2 আলোচনা করব, আরও অনেক কিছু রয়েছে। তো এই অংশটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।